আর একটা ছোট্ট কথা, সেটা হলো ঈদের দিনের ক্ষেত্রে আপনারা কোরবানির ঈদের জন্য বিশেষ লক্ষণীয় কথা হলো কোরবানির ঈদের 3 তাকবীর জোরে পড়বেন। এটা একটা গুরুত্বপূর্ণ কথা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এখানে আল্লাহ তাআলা বলছে লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। আল্লাহ বলেন আমি চাই বান্দা আমার কুরবানি দিতে গিয়ে তুমি আমার তাকবীর আল্লাহু আকবার এটা বলবা, এটা আমি চাই। এই জন্য আমরা আল্লাহু আকবার এত বেশি পড়তে হয়। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। যাওয়ার সময় আসার সময় কি পড়বেন? তাকবীর পড়বেন। কি পড়বেন বলেন না? তাকবীর। এটা একটা গুরুত্বপূর্ণ বিধান। আরেকটা গুরুত্বপূর্ণ বিধান হলো ঈদের নামাজ কয় রাকাত? 2 রাকাত। ঈদের নামাজের পরে 2টা খুতবা হয়, জানেননি? ঈদের নামাজের পরে 2 খুতবা। যিনি ইমাম সাহেব নামাজ পড়ায় ওনার জন্য খুতবা পড়া সুন্নত, কিন্তু শ্রোতারা মুসল্লিরা খুতবা শোনা ওয়াজিব। এই জন্য আমি বলি সবসময় ঈদের দিন ইমাম সাহেবও যদি জায়গায় আপনারা যাই দেখতেন না। বোঝেন নাই কথা? ঈদের নামাজ পড়াইয়া ইমাম সাহেবের লেগে খুতবা পড়া হলো কি, আর আপনাদের শোনা কি? তাইলে আপনাদের র্যাঙ্ক বেশি নামাজের পরে আপনাদের কি বেশি? র্যাঙ্ক বেশি। এই জন্য ইমাম সাহেব যদি সুন্নতের কারণে জায়গায় আপনারা যাইতে পারতেন না, তার মানে হলে ইমাম সাহেব তো যায় না। কারণ সুন্নত শুরু করলে না আপনাদের জন্য শোনা ওয়াজিব, বেড়ায় না পড়লে আপনারা কিতা শুনবেন? এটা তো ঠিক আছে কথা, কিন্তু মানে হলে খুতবা শোনা কি ওয়াজিব। আমাদের মধ্যে এই তামসা, সালামটা ফিরাইতে দেরি, দৌড় মারে, গরু লইয়া বান্দা হই হুল্লুর শিক্ষা, আর হুজুরের টাইম না আপনার আমারটা আগে ফোসান, আমার গোস্ত ভাইও আমি আজ 2 মাসের উপাস। হ্যাঁ, আমার বংশের কেউ কোনোদিন গোস্ত খাইছে না, আমরা এই প্রথম গোস্ত দেখলাম। আমারটা আগে হতাও, আমারটা আগে শো, আমার গোস্ত আগে দরকার, আমি আগে খামো, আমি রাক্ষস। ফিকির করা। আমি শক্ত বলি এই কারণে, আমি আগে বলছি না এখন এমন এক জামানা, যে জামানা সিরাপ দিয়া হয় না, অ্যান্টিবায়োটিক দিতে হয়। কোলের বাচ্চারাও কি দিতে হয়? অ্যান্টিবায়োটিক দিতে। এই জন্য জোর করে বলব, নাহলে আপনি এরকম শুরু করলেন কেন? অর্থ কি আপনার? আপনি খুতবা শুনলেন না কেন? আপনার সমস্ত ইবাদতটা তো শুধু গোশতকে কেন্দ্র করে না। ঈদের নামাজ পড়া, ঈদের খুতবা শোনা, তাকবীর বলা, নামাজগুলো ঠিক মতো পড়া, পর্দা ঠিক রাখা, প্রাণীটা ঠিক মতো জবাই হয়েছে কিনা এটা খেয়াল রাখা, এই সব কিছু মিলাইলে না আপনার ইবাদত, আপনার সোয়াব বুঝি এ গোস্ত আর রুড়ি মুহে দিলে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসের মধ্যে নবী বলছেন 2টা কথা, শেষ করে দিচ্ছি। একটা হলো নবী বলছে প্রাণীটা যখন তোমরা জবাই করবা কোরবানি, অবশ্যই ছুরিটা ধারাল দিয়ে নিবা। কেন? প্রাণীর যেন ভোতা ছুরি দিয়া শুধু দিলা কষ্ট পাবে, ইসলাম এটা সমর্থন করে না। রাসূল বলে ইন্নাল্লাহা কাতাবাল ইহসান, দয়া অনুগ্রহ করা আল্লাহ তাআলা, আল্লাহ নবী বলেন সবকিছুর উপরে দয়া দেখানো এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে ফরজ। আর এই প্রাণীকেও কি দেখানো? দয়া। নবীজি বলছেন কোরবানির প্রাণী একটা সামনে আরেকটা জবাই করবা না, এটাও তার উপরে কষ্ট। সে ওই প্রাণীর জবাই দেখলেই তার কষ্ট হবে, চোখ দিয়ে পানি পড়বে, এই কারণে তাকে আড়াল রেখে ওটা জবাই। আল্লাহ তাআলা ইহসান চায়, দয়া চায়, অনুগ্রহ চায়।
এজন্য মেহেরবানি করে কোরবানি শুধুই গোশত খাওয়া নয়, কোরবানি একটি ইবাদত। বলেন কি? সবাই বলেন কি এটা? তাহলে ইবাদত হবে কিভাবে? আল্লাহ এবং তার রসুল বলেছেন যেভাবে। ইবাদত হবে কিভাবে? আল্লাহ এবং তার রসুল বলেছেন যেভাবে, সেভাবে ইবাদত হবে। অতএব ফজরের নামাজ, ঈদের নামাজ, খুতবা, এই তিন জিনিস, তাকবীর ঠিক রাখা, প্রাণী জবাই করা, প্রাণীটা স্থির, কোরআনের আয়াত ফাইদা ওয়াজাবাত জুনুবুহা, আল্লাহ বলে প্রাণীটা যখন পুরাপুরি পড়ে যায়, জবাইয়ের পরে যখন একদম পড়ে যায়, লেখছে তাফসিরে, অর্থাৎ স্থির হয়ে যায়, তখন আল্লাহ বলছে এরপরে চামড়া ছিলাও, গোশত খাও। তাইলে আপনি কসাইদের যেই হালাত, কসাইরা ফোঁসটা দিতে দেরি, ঠ্যাংটা আলগি দিয়া, বুঝেন না কথা? এই ডাকাইতেরা যে আরো 3টা ধরে রাখছে, কথা বুঝছেন না? হেঁটে এটা মানে এখানে ফোঁসও শেষ হয় না, হেঁটে আলগি দিয়া চামড়া খুলে লাইছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। অতএব প্রাণীর উপরেও কি করা যাবে না? জুলুম করা যাবে না। জুলুম করলে সেটা কোরবানি হলো। তাহলে স্থির হওয়া, এরপরে চামড়া ছিনাইয়া ধীরে সুস্থে খাওয়া। এক্ষেত্রে ইবাদত যেন ছুটে না যায়, নামাজ যেন ছুটে না যায়, ফরজ নামাজগুলো যেন ছুটে না যায়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের কোরবানি আল্লাহর সন্তুষ্টির জন্য কবুল করে নেন, আমিন। যারা সুন্নাত পড়েন নাই পড়েন।